হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাকিস কিচেন হাউজের আজকের পর্বে আপনাদের জন্য থাকছে ছোট বড় সবার খুবই পছন্দ মুরগির মাংস দিয়ে আলু ঝোল। আশা করি আজকের এই আলু দিয়ে মুরগির ঝোল রান্নাটা ভালো লাগবে। তাহলে দেখে নিই এর পুরো প্রস্তুত প্রণালী। এখানে আমি 1 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়ে নিয়েছি। মুরগির মাংসগুলো আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এবং তাতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে তখন দিয়ে দিব 2টা তেজপাতা আমি ছিঁড়ে নিয়েছি, 3টা দারচিনি ও 5-6টা এলাচ। এলাচের মুখটা আমি একটু ফেটিয়ে নিয়েছি। একটু নেড়ে নিচ্ছি, খুব বেশি নাড়বো না, 30 সেকেন্ডের মতো এটা নেড়ে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজগুলোকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিলে পেঁয়াজটা ভাজা খুব দ্রুত হয়ে যায়। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে তখন দিয়ে দিচ্ছি 6-7টা কাঁচামরিচ ফালি। এখন দিয়ে দেব বাটা মশলাগুলো। এখানে দিচ্ছি 1.5 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা ও 1.5 চা চামচ জিরা বাটা। মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। মশলাটা কষানোর জন্য এই পর্যায়ে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব শুকনো উপকরণগুলো। এখানে 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া এবং 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি দিয়ে দিলাম আর একটু পরিমাণ পানি। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্টটা তত ভালো আসবে। আমি মশলাটাই খুব ভালোভাবে রান্না করে নিচ্ছি, নেড়ে চেড়ে। তেলটা যখন মশলার উপরে উঠে আসবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা মুরগির মাংসগুলো। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে মুরগির মাংসের সাথে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে খুব ভালোভাবে মশলার সাথে মাংসটা মিশিয়ে রান্না করে নিতে হবে। কিছুক্ষণ পরে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি মুরগির মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। খুব ভালোভাবে কষিয়ে রান্নাটা করে নিতে হবে। আমি 2টা মিডিয়াম সাইজের আলু মাঝারি সাইজ করে কেটে নিয়ে নিয়েছি এবং মুরগির মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। মুরগির মাংস এবং আলু খুব ভালোভাবে কষিয়ে রান্নাটা করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পানি ঝোলের জন্য। আপনারা যে পরিমাণ ঝোল রাখতে চান সে অনুযায়ী পানিটা দিবেন। আমি খুব বেশি একটা ঝোল রাখবো না, মাখা মাখা করে রান্না করে নিব। এর জন্য পানির পরিমাণটা বুঝে দিতে হবে। আপনি যে পরিমাণ ঝোল রাখতে চাচ্ছেন সে অনুযায়ী পানিটা দিবেন। এখন দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ। এ পর্যায়ে কাঁচামরিচ দিলে একটা কাঁচামরিচের ভালো একটা ফ্লেভার আসবে, খুব ভালো লাগবে, এটা টেস্টটা অনেক বাড়িয়ে দিবে। কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। আমি এখন দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ গরম মশলা গুঁড়া। এই গরম মশলা গুঁড়াটা অবশ্যই দিবেন। এই পর্যায়ে গরম মশলা গুঁড়াটা দিলে মুরগির মাংস অথবা গরুর মাংস
খাসি মাংস যেটাই রান্না করেন না কেন এর টেস্টটা বহু গুণে বাড়িয়ে দিবে এই মশলাটার কারণে। আমার রান্নাটা হয়ে গেছে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।